ভয়াবহ ভূমিকম্পে লণ্ডভণ্ড ভেনেজুয়েলার পাশে দাঁড়িয়েছে তাদের দীর্ঘদিনের মিত্র রাশিয়া। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য খাদ্য ও জরুরি চিকিৎসা সামগ্রী নিয়ে রাশিয়ার প্রথম মানবিক সহায়তাবাহী বিশেষ বিমান রোববার দেশটির রাজধানী কারাকাসে পৌঁছেছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ত্রাণবাহী এই বিমানটি কারাকাসের সিমন বলিভার আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার পর রাশিয়ার রাষ্ট্রদূত সের্গেই মেলিক বাগদাসার্ভ এবং ভেনেজুয়েলার উপপররাষ্ট্রমন্ত্রী রুবেন দারিও মেলিনা পেনা তা আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন। বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রুশ রাষ্ট্রদূত ভূমিকম্পে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর সমবেদনা প্রকাশ করেন। তিনি বলেন, এই কঠিন দুর্যোগের সময় ভেনেজুয়েলার ভ্রাতৃপ্রতিম জনগণের পাশে দাঁড়াতে রাশিয়া প্রতিশ্রুতিবদ্ধ। ভেনেজুয়েলার অবস্থিত রুশ দূতাবাস নিশ্চিত করেছে, এই চালানে জরুরি খাদ্য সামগ্রীর পাশাপাশি গৃহহীন ও দুর্গত মানুষের জন্য প্রয়োজনীয় বিভিন্ন নিত্য প্রয়োজনীয় উপকরণ পাঠানো হয়েছে, যা পুনর্বাসন কার্যক্রমে গতি আনবে। মস্কো জানিয়েছে, অচিরেই আরও একটি বিশাল ত্রাণবাহী বিমান কারাকাসে পাঠানো হবে। সাম্প্রতিক এই জোড়া ভূমিকম্পে ভেনেজুয়েলার বিভিন্ন এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞের সৃষ্টি হয়েছে। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক মহল থেকে আসা মানবিক সহায়তাগুলো দ্রুততম সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের কাছে পৌঁছে দেওয়ার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে ভেনেজুয়েলা কর্তৃপক্ষ।